হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। আগের ভিডিওতে আমি অনুপাত সমানুপাতের প্রথম অনুশীলনীটা করেছিলাম, আজ দ্বিতীয় অনুশীলনীটা করব। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। প্রথম অঙ্কটা বলেছে তিনটি সংখ্যার যোগফল 98। মানে আমি সংখ্যা তিনটে ধরলাম, এ বি এস সি, মানে তিন সংখ্যার যোগফল 98। এবার প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাহলে প্রথম দুটো সংখ্যা হলো এটা, মানে a:b ইজ ইকুয়াল টু 2:3। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8, b:c ইজ ইকুয়াল টু 5:8। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটা কত, মানে আমাদের বি বের করতে হবে। এবারে সূত্রটা শোনো, যদি দুটি অনুপাত a:b এবং b:c:d হয়, তাহলে a:b:c ইজ ইকুয়াল টু হয় ac:bc:bd। এই যে এটা হয়। তাহলে এখানে দেখো আমাদের এখানে ডি নেই, আবার সিটা আমাদের এখানে বি এর কাজ করছে। দেখো এইটার সাথে কম্পেয়ার করো, আমাদের সি এর জায়গায় আছে এখানে বি, আর ডি এর জায়গায় আছে সি। তাহলে এখান থেকে আমরা কী সূত্র পাবো? এইটার থেকে আমরা a:b মানে প্রথম বিটা তো বি থাকবে, যেহেতু বির জায়গায় বি আছে, ওপরের বি। এটা হয় অ্যাকচুয়ালি এই দেখো এইভাবে, এইটা আর এই যে এইটার সাথে এটা গুণ। তাহলে এই বির সাথে সি হয়, তাহলে আমাদের এখানে বি আছে, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে। আর ডি মানে এখানে কত আমাদের সি সি স্কোয়ার, এই যে এটা হবে আমাদের। চলো তাহলে করি। অতএব a:b:c ইজ ইকুয়াল টু ab:b স্কোয়ার। অ্যাকচুয়ালি বি স্কোয়ারটা হলো, কিন্তু এর দুটো মান কিন্তু আলাদা, তো এটা বি স্কোয়ার না লিখে আমি বি লিখছি, ইন্টু বি। আর এই বিটা হলো এই প্রথম বিটা, মানে এই দ্বিতীয় বিটা, এইটা এই যে নিচের যে এর সাথে যে বিটা আছে সেটা হলো এই বিটা, বি ইন্টু বি ও সরি, এটা আমি এখানে সি স্কোয়ার লিখেছিলাম, এটা বিসি হবে, একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এ বি মানে এইটা গুণ, মানে 2 আর 5 গুণ 10:বি, এটাও বি, মানে দ্বিতীয়টা আর প্রথমটা 3×5=15 বিসি, মানে ওপরের বি নিচের সি, 3×8=24। এই যে আমাদের অনুপাতটা h/b/c বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে বি বার করতে, বিটা বের করতে। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগার করে দেবো। 98 দেখতে পাচ্ছ না ওপরেরটা, এই যে 98-এর ওপরে আনুপাতিক ভাগার করব। তাহলে 98 বি ইজ ইকুয়াল টু, মানে বি সংখ্যা দ্বিতীয় সংখ্যা বি ইজ ইকুয়াল টু 98 ইন্টু বিটা উপরে থাকবে, মানে 15 ওপরে থাকছে, আর বাকি অনুপাতে সবগুলো যোগ নিচে 10+15+25 ইজ ইকুয়াল টু 98 ইন্টু 15 আর 10-এ 25 আর 24-এ 49, ওপরে 15। দেখো এইটা কাটলে 2 হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 30। তাহলে অ্যান্সারটা হবে বি। এবার দুয়েরটা বলেছে সীতা ও গীতার জমা টাকার অনুপাত 3:4 এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত 4:5। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয়, তবে গোবিন্দর জমা টাকার অনুপাত কত? এটা পুরো এই প্রথমটার সাথে পুরো সেম, শুধু ওখানে মিডিলের সংখ্যাটা বের করতে হচ্ছিলো, মানে দ্বিতীয় সংখ্যাটা বের করতে হচ্ছিলো এই সংখ্যাটা। এখানে আমাদের তৃতীয় সংখ্যাটা, মানে আমরা পাবো হচ্ছে সীতা ইস টু গীতা
ইস টু গোবিন্দ। এই আমাদের গোবিন্দর মানটা বার করতে হবে। গোবিন্দ কত 300 300 সাপেক্ষে আমাদের আনুপাতিক ভাগাহারের মধ্যে ওটা বার করতে হবে। আর তাছাড়া প্রথমে যেভাবে করেছিলাম সেইভাবেই পুরো সেম। এটা তোমরা করবে, না পারলে কমেন্ট করবে, আমি বলে দেবো। 3 বলেছে যদি a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5 এবং c is to d is equal to 3 is to 7 হয়, তাহলে সরি আমি এটা ভুল করে 4টা টুকু ফেলেছি, আমি তাহলে 4টাই করছি আগে। তাহলে মোট 2100 টাকা হলে এর পরিমাণ কত? আমি কোশ্চেনটা আরেকবার বলছি, শোনো। যদি a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5 এবং c is to d is equal to 3 is to 7, মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত? মানে এর পরিমাণটা কত বের করতে হবে। এটাও সেই আনুপাতিক ভাগাহারের মাধ্যমেই বের করতে হবে। প্রথমে a is to b is to c is to d টা বের করে নিতে হবে। তারপরে এবার a is to b is to c is to d এর একবারে করার সূত্রটা দেখো। যদি a is to b মানে প্রথম is to দ্বিতীয় সংখ্যাটা হয় a is to b, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হয় যদি c is to d এবং ওটা d, এবং তৃতীয় ও চতুর্থ সংখ্যার অনুপাত যদি e is to f হয়, তাহলে প্রথমে এই দুটো গুণ হবে, তারপর এটার সাথে এটা গুণ হয়ে তার সাথে এটা গুণ, মানে আমরা এখান থেকে 3টে করে সংখ্যা নেব। একটা এই একদম স্ট্রেট চলে গেল এই 3টেই পরপর নিয়ে, তারপরে বির সাথে সি গুণ হয়ে ইর সাথে গুণ হচ্ছে, আবার একটা বি ডি আর ডিই গুণ হচ্ছে, মানে বি ডিই হচ্ছে, আর একটা বি ডি এফ হচ্ছে। মানে দেখো তাহলে আমাদের অনুপাত a is to b is to c is to d পাচ্ছি, a c e is to b c e is to b d e is to b d f। এই যে এটা পেলাম। এবার এইটার সাথে এটা কম্পেয়ার করো। দেখো প্রথমে এ বির জায়গায় এ বি আছে, এই যে বি সির জায়গায় এখানে সি ডি আছে, আবার এখানে ই এফ এর জায়গায় এখানে সি ডি আছে। এবার তাহলে এটার সাথে মিলিয়ে লিখি, মানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত পাবো? দেখো প্রথমে এ সি ই আছে, মানে পুরো স্ট্রেট লাইনটা এই স্ট্রেট, তাহলে আমরা এইটা গুণ করে দেবো এ বি সি। আমি এটাকে তোমাদের সুবিধার জন্য এখানে দুটো বি আছে, তাই আমি একটা বি1 করলাম, এটা বি1 এটা বি2, এটা সি1 এটা সি2, তাছাড়া আর কোনো দরকার নেই, তাছাড়া এ আর ডি একটাই আছে। তাহলে আমরা পাচ্ছি এ বি2 সি2, এ বি2 সি2 ইস টু, এই দেখো তারপরে বি থেকে সিতে নামলো, দিয়ে ইতে গেল, মানে এইভাবে নেমে এইভাবে বি1 বি2 সি2, বি1 বি2 সি2 ইস টু, তারপরে এই বি2 এই বি1 সরি বি ডি ই, মানে বি1 সি1 সি2, বি1 সি1 সি2 ইস টু, তারপরে এই লাস্টের 3টে একবারে গুণ করে দেবো, মানে বি1 সি1 ডি, বি1 সি1 ডি। চলো এবার আমরা এইভাবে গুণ করতে থাকি। এ বি2 সি2, মানে এই যে এ বি2 সি2, মানে এই 2 4 3, 3 4 12, 12 দুগুণে 24, 24 ইস টু, তারপরে বি1 বি2 সি2, বি1 বি2 সি2, মানে বি1 মানে 3 3 4 3, 3 3 9, 4 9 36 ইস টু, তারপরে বি1 সি1 বি2,
B1 C1 B2 C2, মানে প্রথম দুটো শেষের সংখ্যাটা আর 3 নম্বরটার প্রথম সংখ্যাটা। 3 5 15, 15 3 15 45 ইস্টু শেষের তিনটে, 3 5 15, 5 7 35, 3 35 105। দেখো এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 8 24, কত কমন? 3 12 36, 3 15 45, 3 35 105। এই যে এটা হয়ে গেল। এবার আমাদের বলেছে, আমাদের বের করতে বলেছে মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত, মানে 2100 সাপেক্ষে আমরা আনুপাতিক ভাগ করব এ এর এর। তাহলে 2100 ইন্টু এ মানে 8, 8 বাই এগুলোর যোগফল, 8 যোগ 12 যোগ 15 যোগ 35, 15 35 50, 50 20 70 ইকুয়াল টু 2100 ইন্টু 8 বাই 70, 0 0 কাটলাম, সাথে সাথে 210 কাটলে 30, 3 আর 24, 240 এ অ্যান্সার। এবার 3-এরটা বলেছে H2B ইকুয়াল টু 2:3, B:3 ইকুয়াল টু 3:5 এবং C:D ইকুয়াল টু 9:11 হলে তবে H2B C:D কত? মানে আমি এই যে প্রথমেরটুকু করলাম, এই যে প্রথম থেকে যেটুকু বলেছে সেখান থেকে এই পর্যন্ত করে দিলে হয়ে যাবে, শুধু সংখ্যাগুলো আলাদা, সেইগুলো সেইভাবে বসিয়ে করবে তোমরা, দেখবে মিলে যাবে। আমি তাহলে 5-এর অঙ্কটা করছি। 5-এর অঙ্কটা বলেছে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত জল ও অ্যাসিডের অনুপাত 1:5। তাহলে ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। মানে আবার একটা এই মিশ্রণের মধ্যেই অ্যাসিডের কত পরিমাণ অ্যাসিড ঢালতে হবে যার ফলে 1:8 অনুপাতে একটা মিশ্রণ তৈরি হবে, জল ও অ্যাসিডের একটা মিশ্রণ তৈরি হবে। তাহলে এর একটা সূত্র আছে, x লিটার মিশ্রণে, মানে ওই মিশ্রণটা এখানে আমাদের যেমন 12 লিটার হয়েছে, তাহলে x লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত, মানে জল ও অন্য যে কোনো একটা তরলের অনুপাত H2B হলে, মানে আমার যেমন জল আর অ্যাসিড আছে, তাহলে H2B ইজ ইকুয়াল টু 1:5 আর x লিটার x ইজ ইকুয়াল টু 12। ওই মিশ্রণে আর কত লিটার ওই অন্য তরলটা ঢাললে নতুন মিশ্রণে জল ও ওই তরলটার অনুপাত C:D হবে, মানে সেম কোশ্চেন। মানে এখানে আমাদের H2D বলে দিয়েছে 1:8। তাহলে এটা হবে, তাহলে ওই তরলের পরিমাণটা হবে x ইন্টু AD মাইনাস BC বাই C ইন্টু A প্লাস B। মানে তাহলে এখানে আমাদের অ্যাসিডের পরিমাণ হবে, অ্যাসিড ঢালতে হবে এই পরিমাণটা। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, x আছে 12 গুণ A ইন্টু D, A হচ্ছে 1, D হচ্ছে 8, 8 মাইনাস B ইন্টু C, B 5, C 1, 5, C হলো 1 গুণ A প্লাস B, A আছে 1, B আছে 5, মানে 1 গুণ 6। এই যে 6 আর 12 কাটলো 2, আর 8 থেকে 5 বাদ দিলে 3, 3 দুগুণে 6, মানে 6 লিটার অ্যাসিড ঢালতে হবে আমাদের এখনও। এবার 6 দেখো বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:2, 9:4, মানে H2Bটা দিয়েছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার
জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2, মানে C/D দিয়েছে 3:2। আর দেখো 4 লিটার জল মিশ্রিত করলে, মানে এক্সটাও দিয়ে দিয়েছে আমাদের, x = 4 লিটার। তাহলে বলেছে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের অনুপাত মোট পরিমাণ কত। মানে আমাদের যেটা এখানে এই যে আমাদের যেখানে এটা প্রকৃত পরিমাণটা x = 12 দিয়ে দিয়েছিল, সরি, এটা এক্সটা দেয়নি, আমাদের এক্সটাই বার করতে বলেছে, x = কত এটাই বার করতে বলেছে। আর আমাদের ওই দুধের পরিমাণটা দিয়ে দিচ্ছে, ওটা ধরে নিলাম আমি y = 4 লিটার। তাহলে আমাদের এক্সট্রা বার করতে হবে। তাহলে আমরা এই সূত্রটা জানি, এই যে। আর এখানে দুধের পরিমাণ মানে এখানে আমি যেটা অ্যাসিড লিখেছিলাম সেটা, তাহলে ওটা y = x × AD - BC / C × A + B। এবার শুধু এখানে আমরা এক্সটা বসাতে পারবো না, বাকি y বসিয়ে দেবো, এগুলো বসিয়ে দেবো। তাহলে y আছে 4 = x × AD, A হচ্ছে 9, D হচ্ছে 2, 9 2 18, 9 2 18, BC 4 আর 3, 3 4 12, C আছে 3, A + B 9 আর 4 13, 3 × 13। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। 4 = x × ওপরে হচ্ছে 18 থেকে 12 বাদ দিলে 6, নিচে 3 13 39, এটা কাটলো, এটা 3, এটা 2 দিয়ে কাটলাম, 3 13 39। এবার 13টাকে আমি ওপরে নিয়ে চলে যাচ্ছি, মানে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে এদিকে শুধু এক্সটা পড়ে থাকলো, আমি এখানে লিখলাম x = ওপরে 2 আছে, এখানে 13, 3 13 2 26, 13 2 26, মানে 26 লিটার। এবার 7এরটা দেখো, বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, মানে আমি দুধ ও জলের অনুপাত H2B = 3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায়, তাহলে ধরে নিলাম x = 4 লিটার করা যায়, তবে দুধ ও জলের অনুপাত সমান হয়, মানে C/D, মানে নতুন যে অনুপাত পাবো সেটা C/D হয়। এটা 1:1 ধরে নিলাম, যেহেতু বলেছে সমান, মানে তাহলে আমরা এটা বলতে পারি, অতএব C = D, এখান থেকে এটা বলতে পারি। তবে দুধ ও জলের পরিমাণ কত। এবার এই সূত্রটা কি করে পাবো, বলছে এই সূত্রটা আসে যদি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত H2B হয়, যেটা আমরা ধরে নিয়েছি, x লিটার জল যুক্ত করলে মিশ্রণে দুধ x লিটার জল যুক্ত করছি, তাহলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় H2C, যেটা আমরা C/D ধরেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি H2C ধরে নিচ্ছি, H2C। মানে আমরা জলটা মিশাচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে আমাদের দুধের অনুপাতটা বাড়ছে না, তাহলে দুধের পরিমাণটা আমাদের বাড়ছে না, তাহলে শুধু জলের পরিমাণটা বাড়ছে, তাহলে যে পরিমাণটা যেটা বাড়লো সেটা ধরে নিলাম C, মানে H2C = 1:1, এটা A = C হয়। তাহলে ওই মিশ্রণে দুধের অনুপাত হলো A, তাহলে দুধের অনুপাতটা হবে দুধ = AX / C - D, আর জলের পরিমাণ হবে এর জায়গায় শুধু BX / C - D, C - B, ওইটাও B হবে, এই যে। তাহলে এখান থেকে আমরা লিখে দিই, শুধু মানগুলো বসাই। A আছে 3, ও আমাদের 3 তো আমাদের এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটাও 3ই হবে, তাহলে এটাও 3, তাহলে এখান থেকে H2C = চলে আসে, তাহলে এটা 1:1 হয়, তাহলে H2C H = C। তাহলে A হলো 3,
এক্স দিয়েছে 4 মাইনাস সি বাই সি মাইনাস বি, আমরা সিটা 3ই নেব। 3 মাইনাস বি হলো 2, তাহলে 1, যেহেতু মাইনাসটা যেহেতু না আসে সেই জন্য। আর জলটা আসবে, জলে 2 × 4 বাই 1 সেম। তাহলে এখান থেকে এলো 12 এটা, আর এটা এলো 8, এই যে। তাহলে দুধের পরিমাণ 12 লিটার, জলের পরিমাণ 8 লিটার। বি অ্যান্সার। দেখো আবার 8-এরটা পুরো সেম, শুধু ওখানে বলেছে দুধের অনুপাত, দুধের পরিমাণটা বের করতে, সেখানে আমাদের জলের পরিমাণটা বের করতে হবে না, শুধু এ এক্স বাই সি মাইনাস বিটা বের করলেই হয়ে যাবে, করবে এটাও। তারপর 9-এরটা আবার বলেছে জলের পরিমাণটা বের করতে, তখন আবার দুধের পরিমাণটা বের করতে হবে না, শুধু জলেরটা বের করলেই হয়ে যাবে, এটাও করবে তোমরা। 10টা বলেছে কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে এইখানে বলেছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, এটা কম হবে না, এটা বেশি হবে, বা এ অপেক্ষা বি 20 টাকা কম পায়, এইটা হবে। আমি জানি না কী হবে, যাই হোক এটা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 20 হবে। হয় বি অপেক্ষা এ 20 টাকায় বেশি পাই, অথবা এটা হবে এ অপেক্ষা বি 20 টাকা কম পাই। তবে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, এটা হলো কোশ্চেন। তাহলে কী করে করবে এটা? দেখো আমরা একটা পেলাম এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 20, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? অর এ বাই বি, এটাকে কাজে লাগাতে হবে আমাদের 5/3। এবার আমরা এখান থেকে যোগ ভাগ অ্যাপ্লাই করব। যোগ ভাগের ক্ষেত্রে কি, ওপরে এই সংখ্যা দুটো প্রথমে ওপরে যোগ, তারপরে নিচে বিয়োগ, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এদিকেও সেম হবে 5+3/5-3। এবার এ প্লাস বি, এটাই হলো আমাদের সেই টোটাল টাকাটা যেটা বেরোবে সেটা, আর এ মাইনাস বি আমাদের 20 বেরিয়ে আছে, তাহলে ওপরে হলো 8, নিচে 2, এই হলো 10, অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু 80, এই যে এটা সি অ্যান্সার। আবার যদি এখানে ওই আগে কোশ্চেন যেটা বলেছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, সেটা যদি হতো তাহলে -20 চলে আসতো এখানে। দেখো তাহলে বি মাইনাস এ নিতাম 20, তাহলে এটা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, সেটা কী হতো -20। তাহলে এটা এই জায়গাটা বসিয়ে দাও, দেখো কী আসছে, এ প্লাস বি বাই -20 ইজ ইকুয়াল টু 8/2, এই যে 10 হলো। এ প্লাস বি ইজ ইকুয়াল টু -80। টাকা তো কোনো দিন নেগেটিভ হতে পারে না, কোনো দিন শুনেছো যে -1 টাকা -2 টাকা, এমন তো কোনো দিন হতে পারে না। তাই এটা এই আমি যেটা করলাম যে এ মাইনাস বি ওটাই হবে, তাছাড়া কোনো অন্য কিচ্ছু হতে পারে না। 11 দেখো বলেছে কিছু টাকা এ বি ও সি এর মধ্যে A:B:C, এদের মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। দেখো এবার এই অঙ্কটা ঠিক আছে, হচ্ছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, এখানে 400 টাকা 20 টাকা কম বলেছিল, ওটা বেশি হবে। তাহলে হলো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 400। তাহলে কোশ্চেনটা বলেছে 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, মানে আবার সে কত টাকা ভাগ করা হয়েছিল সেটা বের করতে হবে। এখান থেকে আমি একটা কাজ করলাম, এদের লসাগুটা দিয়ে আমি গুণ করে দেবো, আমি পূর্ণ সংখ্যায় নিয়ে নেবো যার জন্য। তাহলে 2 3 4, তাহলে কত হয় 2 1 3 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমি 12 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে। 12 দিয়ে গুণ করলে 12/2 মানে 6, 12/3 মানে 4, 12/4 মানে 3, তাহলে আমাদের এলো 3:4:3, সরি 6:4:3।
এবার আমরা মোট টাকার সংখ্যাটা বের করব। মোট টাকা ইজ ইকুয়াল টু আমাদের টাকার সংখ্যাটা আছে, যেটা আমাদের যে টাকাটা দিয়ে দিয়েছে, মানে বি অপেক্ষা এ 400 টাকা বেশি হবে, সেটা দিয়ে দিয়েছে 400 ইন্টু এই তিনটে যোগ হয়ে যাবে উপরে 6 যোগ 4 যোগ 3 বাই আমাদের পার্থক্য দিয়েছে এই দুটোর মধ্যে, তাই এটার থেকে এটা বিয়োগ হয়ে যাবে 6 মাইনাস 4। এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে 400 ইন্টু 6 আর 4 10 আর 3 13 বাই 2, এটা হলো 200, 13 দুগুণ 26, তাহলে হলো 2600 অ্যান্সার, সি অ্যান্সার 2600 টাকা। 12 অঙ্কটা পুরো এক দাগের অঙ্ক, এক দাগের অঙ্কের মতো, ওখানে ডাইরেক্ট বলে দিয়েছে, আর এটা একটু করে তোমাদেরকে করতে হবে। চলো আমি করে দিচ্ছি। 12, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো, 350 টাকা আমি এটা লিখে রাখলাম, এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ইস টু বির অংশ ইজিক্যাল টু 2:3, মানে এ ইস টু বি ইজিক্যাল টু 2:3। তারপরে বি এর অংশ ইস টু সি এর অংশ, বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:5 হলে সি এর অংশ কত, মানে সিটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব, সেই এইভাবে গুণ করে দেব। তাহলে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু কী পাবো, এ বি ইস টু বি, এটা B1 করলাম, এটা B2 করলাম, তাহলে এটা B2, এটা B1 B2 ইস টু B1 C। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিই। প্রথমে আছে এ B2, এ হলো 2, B2 হলো 4, 4 দুগুণে 8, B1 B2, B1 হলো 3, B2 হলো 4, 3 4 12, B1 C, B1 হলো 3, C হলো 5, 3 5 15। এই যে আমরা আমাদের এ বি আর সির মানটা অনুপাতটা বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে সি এর অংশ কত, তাহলে এখান থেকে আমরা যদি আনুপাতিক ভাগ করি তাহলেই চলে আসবে। দেখো সি ইজ ইকুয়াল টু আমাদের সংখ্যাটা দিয়ে দিয়েছে 350, 350-এর উপর করবো, তাহলে সি আছে 15 বাই এদের যোগফল। দেখো 8 আর 12 20, 20 আর 15 35, 35 এটা 10, তাহলে হলো 150 টাকা, এই অ্যান্সার। 13টা দেখো বলেছে একটি পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, 3 টাকা বেশি greater than 3, তবে পেন্সিলের মূল্য কত। অতএব পেন্সিলের মূল্য ইজ ইকুয়াল টু এই যে 3 টাকার উপরে আমাদের হবে গুণ পেন্সিলের অনুপাতটা কত 2, আর এটাও সেই ভাগাহারি অ্যাকচুয়ালি, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করতে হবে, 5 বিয়োগ 2, আনুপাতিক ভাগের ক্ষেত্রে যোগ হচ্ছিল, কিন্তু এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা 2 গুণ 3 গুণ বাই 3, 3 3 কেটে গেল, ইজ ইকুয়াল টু 2, অ্যান্সার হলো বি। চোদ্দোটা বলেছে দেখো দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4, তাদের ক্ষেত্রফল অনুপাত কত হবে। ক্ষেত্রফল ধরে নিলাম বাহুর অনুপাতটা হলো a/b ইজ ইকুয়াল টু 3:4, আর বাহুর অনুপাত হয় a²/b² ইজ ইকুয়াল টু, এবার এ আর বির মানটা বসিয়ে দিতে হবে, 3² ইজ ইকুয়াল টু 9:16, এই যে এটাই, তাহলে হবে বি অ্যান্সার।
এবার 15টা দেখো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত কত? তাহলে বর্গক্ষেত্রের অনুপাতটা হলো 2:4, মানে a² = b² = 25:16, এটা ধরে নিলাম আমি। এবার তাদের ক্ষেত্রফলের অনুপাত, তাদের বাহুগুলোর অনুপাত কত বলেছে। এটা হলো বাহুগুলোর অনুপাতের সূত্র হলো √a² √b²। তাহলে আমি এখানে এটা বসিয়ে দিই। a² মানে 25 b² মানে 16। এবার এটার থেকে ক্যালকুলেশন করলে 5:4। 16 অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে, মানে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 5:6। তাহলে বলে সংখ্যা দুটো কত। আমি সংখ্যা দুটো ধরে নিচ্ছি 3x ও 4x। তাহলে এই অনুপাতটা কি দাঁড়ায়, না আমি আগে লিখে নিই। তাহলে 4 যোগ করে আমার সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 3x + 4 অ্যান্ড 4x + 4। তাহলে এই সংখ্যাগুলোই এইটা, আমি 4 যোগ করে এই অনুপাতটা আসে। তাহলে আমি এটা কি করব, 3x + 4 = 4x + 4 = 5:6। তাহলে আমাদের সংখ্যাটার সাথে 4 যোগ করে আমাদের এই অনুপাতটা পাবো বলেছে। তাহলে এখান থেকে কী হবে, আমি এখান থেকে এটাকে বাই করে লিখছি আমি, 3x + 4 / 4x + 4 = 5/6। এবার কোণাকুণি গুণ করে দিচ্ছি। দেখো আমি আগে এই কোণাটা গুণ করছি, এই দুটো কোণা। তাহলে হচ্ছে এটা 20x + 20, 4 × 5 = 20। এবার এইটা গুণ করছি, 3 × 6 = 18x + 4 × 6 = 24। 18xটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে কত হবে, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 2x, আর 20xটাকে ওইদিকে নিয়ে যাব, 24 - 20 4 2, অতএব x = 2। এবার দেখো আমাদের x এর মান 2 বেরিয়ে গেল। আমরা সংখ্যা দুটো ধরে নিচ্ছি 3x ও 4x। তাহলে এর সাথে 2 x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে প্রথম একটা সংখ্যা হলো 3x = 3 × 2 = 6, আর অপর সংখ্যাটা হলো 4x = 4 × 2 = 8। এই অ্যান্সার। তারপর 17 অঙ্কটা একটা অনুপাত দিয়ে দিচ্ছে 7:11, এর সাথে 6 যোগ করতে বলেছে, দিয়ে তার অনুপাতটা আসবে 5:7। ঠিক সেমভাবে করে দিলেই হয়ে যাবে। এখানে প্রথমে সংখ্যা দুটো হয়ে যাবে 7x আর 11x, তার সাথে 6 যোগ করে দেবো, দিয়ে এইটা তাদের অনুপাতটা = এটা দিয়ে তারপর গুণ করে দিলেই, তারপর ক্যালকুলেশন করলে চলে আসবে অ্যান্সার। এটা করবে। 18টা বলেছে, 18টাও একটা অনুপাত দিয়ে দিয়েছে 4:3। এদের সাথে বলেছে 9 বিয়োগ করতে বলেছে, দিয়ে তাদের অনুপাত আসে 3:2। এটাও সেম, শুধু এখানে যে আমি যোগটা করেছিলাম এটা -9 হবে, মানে এই জায়গাটাই হচ্ছে শুধু 9 বিয়োগ হবে, দিয়ে তারপরে যা সেম আছে সেই শুধু বিয়োগ করে দেবে এখান থেকে এগুলো, দিয়ে তারপরে কোনোগুনি গুণ করে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। এটাও করবে। এবার 19টা দেখো, একটি বিদ্যালয়ের 3টি শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুপাত 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে চলে যাচ্ছে, মানে -15, ঠিক আগের অঙ্কটার মতো করেই করবো, সেই জন্য -15 চলে গেল। তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল। দেখো আমি এখানে করছিলাম সেটা হলো দুটো দিয়েছিল h/b বা 3:4, কিন্তু এখানে 3টে সংখ্যার অনুপাত দিয়েছে। তাহলে এটা কী করে করবো, দেখো আমি ধরে নিলাম প্রতিটা শ্রেণীতে
ছাত্রছাত্রী সংখ্যা ছিল 2x 4x ও 5x। এবার আমরা যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারি। আমরা যদি প্রথম দুটো নিই তাহলে প্রথম দুটো করব, শেষের দুটো নিলে শেষের দুটো নেবো। যদি 2 আর 5 নিয়ে কাজ করি তাহলে এখানে 1 আর 4 নিয়ে কাজ করব। তাহলে আমি প্রথম দুটো নিয়ে করছি, তাহলে প্রতি শ্রেণীর থেকে 15 জন করে চলে যাচ্ছে, মানে 2x মাইনাস 15 বাই 4x মাইনাস 15, ঠিক এটার মতো। এই যে আমি এখানে যোগ করেছিলাম, এখানে বিয়োগ করে দিলাম। আমি এই লাইনটা করলাম না, এই যে এইটা করলাম না। ইজ ইকুয়াল টু এখানে 1:3, মানে 1/3। এবার এটাকে ওপর নিচে গুণ করে দেবো। চলো এটা আমি ভাগ যোগের মাধ্যমে দেখাই, বা যোগ ভাগ। যোগ ভাগের ক্ষেত্রে হলো এই ওপরের সংখ্যাগুলো যোগ হবে, ওপরের সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো যোগ হবে, আর সেটা হলো ওপরে। দেখো আমি আগে ওপরেরটা করিনি। 2x মাইনাস 15 প্লাস 4x মাইনাস 15, আর নিচে হবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ, 2x মাইনাস 15 মাইনাস 4x মাইনাস 15। এইদিকে সেম হবে 1+3 বাই 1-3। এবার এটাকে ক্যালকুলেশন করব। এর যেহেতু যোগ আছে তাহলে 4x আর 2x 6x মাইনাস 15 30 বাই 2x মাইনাস 4x মাইনাস 2x। আর এটা 15 আছে, এদিকে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে -15 প্লাস 15 এটা 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু 4/-2। তাহলে এবার এটাকে আমরা গুণ করে দেবো। তার আগে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, 2 আছে, 2 আছে, এই -2 কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে শুধু নিচে x পড়ে থাকলো। এটা কিন্তু এই লাইনে কাটা যায় না, যেহেতু এই সংখ্যাগুলো আছে, আমি একবারে করলাম। এটা পরের লাইনে গিয়ে এটা কাটতে পারতাম আমি। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এটা গুণ করলে হয়, এখানে 1 আছে, তাহলে এটা 6x মাইনাস 30 ইজ ইকুয়াল টু x আছে এখানে 4x। এবার এটা এই 4xটা এই দিকে নিয়ে চলে আসলাম, আর 30টাকে ওই দিকে নিয়ে গেলাম, -30টাকে, তাহলে হয় 2x ইজ ইকুয়াল টু 30, কাটলে হয় 15, অতএব x ইজ ইকুয়াল টু 15। এবার কি করব দেখো, আমাদের অনুপাতটা দিয়েছিল এটা হচ্ছে মোট ছাত্র সংখ্যার অনুপাত প্রতিটা। তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা যোগ করলেই আমরা মোট ছাত্র সংখ্যা কত সেটা পেয়ে যাব, মানে 2x প্লাস 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু 5 আর 4 9, 9 আর 2 11, 11x। আমাদের x বেরিয়েছে 11 ইন্টু 15, x বেরিয়েছে 15, তাহলে এটা গুণ করলে হয় 165। এই যে এটাই হলো মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই অ্যান্সার। 20 বলেছে 540 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে 504 জন, মানে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রী আছে। একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেল 12 জন। তাহলে ওই সংখ্যার অনুপাত কত, মেয়ে চলে যাওয়ার পরে যে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত থাকছে সেটা কত, সেটা বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা আনুপাতিক ভাগাহারের মাধ্যমে ছেলে ও মেয়ের সংখ্যাটা কত আছে বের করে নেবো 504 জনের থেকে। তাহলে 500 ছেলেদের সংখ্যা ইজ ইকুয়াল টু 504 জন ইন্টু 13 আছে, 13/13 যোগ 11, 504 ইন্টু 13 বাই এটা হলো 24।
তাহলে এটা কাটলে হবে 21, 21-এর সাথে 13 গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে হবে 273, মানে ছেলে সংখ্যা আছে 273 জন। তাহলে এখান থেকে 504 থেকে 273 বিয়োগ করলেই মেয়ে সংখ্যা পেয়ে যাব। মেয়ে ইজ ইকুয়াল টু 504 মাইনাস 273 ইজ ইকুয়াল টু 231। এবার 231 জন প্রথমে ছিল মেয়ে, এবার তার থেকে 15 জন চলে গেছে, 12 জন চলে গেছে। তাহলে এখন মেয়ে সংখ্যা 231 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 219। এই যে, তাহলে আমাদের এবার অনুপাত বের করতে হবে 273 আর 219-এর। তাহলে এখন ছেলে ও মেয়ে সংখ্যার অনুপাত ইজ ইকুয়াল টু 273:219 ইজ ইকুয়াল টু, দেখো এই দুটোর থেকে 3 কমন যায়। দেখো 3 9 27, 3 1 3, 3 7 21, 3 3 9। দেখো আর কোনো যাচ্ছে না, তাহলে এদের অনুপাত 91:73। এই অ্যান্সার 21। বলেছি দুটি সংখ্যার অনুপাত 17:31। সংখ্যা দুটির সাথে কত যোগ করলে অনুপাত হবে 13:20। ধরে নিলাম সংখ্যা দুটির সাথে x যোগ করলে তাদের যে অনুপাতটা পাবো সেটা হবে 13:20। তাহলে এবার আমি এই সংখ্যা দুটোর সাথে x যোগ করে একবারে লিখছি 17 প্লাস x বাই 31 প্লাস x, ঠিক আগের অঙ্কটার মতো, আগের বার যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো, ইকুয়াল টু 13/20। এবার এই দুটোকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে যোগ ভাগও করতে পারো, আবার ডাইরেক্ট কোনো গুণও করে দিতে পারো। আমি যোগ ভাগ করছি। এই দুটো যোগ মানে 17 আর 31 যোগ করলে 48 প্লাস 2x, যেহেতু নিচে একটা x আছে, বাই এটা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ, মানে 31 যেহেতু বড় আর এটা সামনে বিয়োগ হবে, মানে -14 প্লাস x মাইনাস x, এটা কেটে যাবে। এই যে দিয়ে এইদিকেও আবার যোগ হবে 33 বাই -7, এটা কাটলো, এটা 2 হলো, এর সাথে সাথে কেটে। তাহলে এখান থেকে আমাদের এখানে 2 আছে শুধু, তাহলে এখানে 33, 2x ইজ ইকুয়াল টু 66 মাইনাস 48। এই 48টাকে আমি একবারে ওইদিকে নিয়ে চলে আসলাম, যে এখান থেকে এটা হয়, এটা 8 1 18, 9 আর 2 18 আর 2 কাটলে 9, অতএব x ইজ ইকুয়াল টু 9। মানে সংখ্যাটার সাথে এই অনুপাতটার সাথে 9 যোগ করলে তবে এই অনুপাতটা পাবো, উত্তর হলো ডি। এই যে ডি। তোমরা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারলে না, আমি এখানে আরেকটু ভেঙে করছি। দেখো এটা গুণ করলে কি হতো, 3x ইন্টু 21 প্লাস 21 ইন্টু 200 ইজ ইকুয়াল টু 13x, 13 ইন্টু 5x প্লাস 13 ইন্টু 200, এই যে এটা হতো। এবার এটাকে করলাম কি, শুধু এই দুটো ফিক্স রাখলাম, এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, 3x ইন্টু 21, চলো এটাকে গুণ করে দিই আমি একবারে, 63x, আর এটাকে 5 13 65 মাইনাস 65x। এই যে এটা গুণ করে একবারে এদিকে নিয়ে চলে আসলাম, ইজ ইকুয়াল টু, এটাকে ফিক্স রেখে 200 ইন্টু 13, এটাকে আমি গুণ করছি না, আর এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, মানে মাইনাস হয়ে যাবে, মানে 200 ইন্টু 21। এখান থেকে এই লাইনটা আবার দেখো, এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিলাম, এই এক্স নিলাম 63 মাইনাস 65, এখান থেকে 200 কমন নিলাম, 13 মাইনাস 21, তারপর সেম, ব্যাস। 24 বলেছে এ এর আই সি এর আই 1/1/5 অংশ, এ ইজ ইকুয়াল টু সি ইন্টু 1/1/5 ইজ ইকুয়াল টু সি ইন্টু, আমি সিটা একবারে এইদিকে নিয়ে চলে আসছি, মানে এ বাই সি ইজ ইকুয়াল টু
5 5 5 আর 6 6/5, তাহলে এখান থেকে আমি লিখতে পারি A/C = 6:5। আবার আরেকটা বলে দিয়েছে সি এর আই বি এর আয়ের 3/4, C = B × 3/4। তাহলে এখান থেকে আমি একবারে কি করতে পারি, C/B = 3/4। এখান থেকে আমি B/C বের করি, B/C = 4:3। এই যে পেয়ে গেলাম। এবার এটাকে আমি আগে বলেছিলাম যেটা সেম থাকে, তাহলে আমি এখান থেকে A/B/C বের করব। আমি আগে বলেছিলাম যে যেটা কমন থাকবে এই দুটোর মধ্যে সেটাকে সমান করব। দেখো সি কমন আছে, সি এখানে 5 আছে, এখানে 3 আছে, এই দুটো কমন করতে গেলে আমি আগে সিটা লিখে নিচ্ছি। সিটাকে কমন করতে গেলে এদের মধ্যে এই সংখ্যা দুটো প্রাইম নাম্বার, যার জন্য এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, সেই জন্য এদের লসাগুটা নিতে হবে। 3 এই সংখ্যা দুটো গুণ করলে সেটা তাদের লসাগু, তাই 3 5 15, 15টাই নিলাম। এবার এর সাথে তাহলে আমরা এর সাথে কত গুণ করেছি, গুণ 5 করেছি, আর এর সাথে 3 গুণ করেছি, তাহলে এই এ মানে 6-এর সাথেও 3 গুণ হবে, 3 6 18, বি মানে 5, বি মানে 4-এর সাথেও 5 গুণ হবে, 20। তাহলে আমাদের বলেছে A/B মানে 18:20। এখান থেকে 2 কমন নিলে 9:10। এই যে এটাই হলো আমাদের অ্যান্সার 24। এবার 25টা দেখো, বলেছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত, A/B এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। মানে ব্যয় হচ্ছে যেটা, তার অনুপাত হলো 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর আয় কত, মানে এটা বার করতে বলেছে। আমি ধরে নিই তাদের কাছে মানে এ ও বি এর কাছে 5x মানে ধরে নিই তাদের মাসিক আয়ের অনুপাত 5x ও 6x, বা 5x তাদের মাসিক আয়, মানে এ এর মাসিক আয় 5x, বি এর মাসিক আয় 6x, এটা ধরে নিলাম। বলেছে এদের সঞ্চয় আছে 500 টাকা, আর বলেছে এদের ব্যয়ের অনুপাত দিয়েছে এটা। তাহলে কি ব্যয় কখন হবে, যখন তাদের বেতন বা আয় থেকে টাকা কমে যাবে, আয় থেকে যখন কমবে তখন সেটা ব্যয় হবে, বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে 500 টাকাটা বিয়োগ করতে হবে, তবে এই অনুপাতটা পাবো। তাহলে 5x - 500 / 6x - 500 = 4/5। সেম অঙ্ক, এইভাবে করতে হবে। এখান থেকে তোমরা আগে যেটা করলাম ওটাও করতে পারো, বা ডাইরেক্ট গুণ করে দিতে পারো, বা যোগ ভাগও করতে পারো। চলো আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। এটা 5 5 25, 25x - 5 × একবার 2500x লিখেই দিলাম, = 4 6 24, 24x - 4 5 20, 2000। এখান থেকে 24x এদিকে আসলে 25x - 24 মানে x = এই 2500টা ওইদিকে গেলে এখানে -2500 আছে, তাহলে ওইদিকে হয়ে যাবে +2500 - 2000, তাহলে হবে 500। মানে x হলো 500। তাহলে এর আয় চেয়েছে, এর আয় হলো 5x, তাহলে x এর জায়গায় 500 = 2500। বি অ্যান্সার 20। বলেছে একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের সংখ্যার অনুপাত 5:4। ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দিল। 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। মানে প্রথমে ছিল 5:4, এবার মহিলার সংখ্যাটা বেড়ে গিয়ে হলো এটা,
তাহলে পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত হলো 4:5। ঠিক এর বিপরীতটা, সমিতিতে পুরুষের সংখ্যা কত, মানে এই 5x কত সেটা বের করতে, এই প্রথমে পুরুষের সংখ্যাটা কত ছিল সেটা বের করতে বলেছে। পুরুষের সংখ্যা তো একই আছে। ধরে নিই পুরুষের সংখ্যা 5x এবং মানে প্রথমে ছিল 5x এবং মহিলা সংখ্যা ধরে নিই 4x। তাহলে ঠিক সেম উপায় করব আগের অঙ্ক যেটা করেছিলাম আগের বার। তাহলে 5x, পুরুষের সাথে কোনো আর পুরুষ যোগ হচ্ছে না পুরুষের সংখ্যার সাথে, তাহলে ওটা সিম্পল রাখলাম। নিচে 4x মহিলা সংখ্যা, এটা 4xটা হলো মহিলা সংখ্যা, মহিলার সাথে আরও 45টা যোগ হচ্ছে, যোগ 45 ইকুয়াল টু 4/5। তাহলে এটা 25x আমি গুণ করে দিলাম, 25x, এটা 4 আর 4 16x প্লাস 45 ইন্টু 4 মানে 90 দুগুণে 180। এটাকে এইদিকে নিয়ে আসি, 25 সাথে 16 বিয়োগ করলে 9x ইকুয়াল টু 180, এটা গুণ করলে 20, অতএব x ইকুয়াল টু 20। তাহলে আমাদের পুরুষের সংখ্যা ছিল 5x ইকুয়াল টু 5 ইন্টু 20 ইকুয়াল টু 100 জন। 26, 27। এবার দেখো বলেছে দুটি সংখ্যার যোগফলের 40% দুটি সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান। ধরে নিলাম সংখ্যা দুটি এ ও বি, তাহলে এ প্লাস বি এর 40% মানে 40/100 ইকুয়াল টু এ মাইনাস বি এর 50/100। এখান থেকে এদের এ প্লাস বি আর এ মাইনাস বির অনুপাতটা বের করে নেবো। তাহলে আমি এ প্লাস বিটা ফিক্সড রাখলাম, এ মাইনাস বিটা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা নিচে চলে যাবে। এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এটা কাটে দেখো 0 0 কাটলো, এটা 2, এটা 5, এখানে এটা একবার কেটে 1 আর 2 হয়ে যাবে। তাহলে এটা কোনো গুণ হয়ে যাবে, 5টা উপরে চলে গেল, 4 নিচে, 2 আর 2 4। দেখো এটা বেরিয়ে গেল। এখান থেকে আমরা ডাইরেক্ট অনুপাত করে নিতে পারি, বা এদের কোনো গুণ করে দিলে এ আর বি বেরিয়ে যাবে। এ ধরে নিয়েছি বড় সংখ্যা, বি হচ্ছে ছোট সংখ্যা, সেটা আমরা ধরলাম। দাও, তাহলে এটা হয়, এটা তাহলে 5a মাইনাস 5b ইজ ইকাল টু 4a প্লাস 4b। 4aটাকে এইদিকে নিয়ে আসবো, 5a মাইনাস 4a মানে a ইজ ইকুয়াল টু 5bটাকে ওইদিকে নিয়ে যাবো, 5b মানে ওটা হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে মানে 9b। এবার a বাই b ইজ ইকুয়াল টু 9/1, অতএব a ইজ টু b ইজ ইকুয়াল টু 9:1। দেখো আমাদের বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাতটা বেরিয়ে গেছে, 9:1 মানে সি অ্যান্সার। 28, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান আছে 320। প্রশ্নপত্রে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9। এটা হলো 7টি, এটা হলো 5টি। তাহলে আমরা ধরে এবার বলেছে প্রথম প্রশ্নের মান কত, মানে এই যে এই 7টি প্রশ্নের মানটা কত। তাহলে ধরে নিলাম প্রথম প্রশ্নের মান হলো 5x ও দ্বিতীয় প্রশ্নের মান 9x। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 7টা, 5x গুণ 7। আবার এদের টোটাল যেটা আছে, টোটাল এই 12টা প্রশ্নের মান হলো 320। তাহলে এর সাথে যদি আমরা হচ্ছে এই পাঁচটা প্রশ্নের মানটা যদি যোগ করে দিই, তাহলে আমাদের 320 চলে আসবে। তাহলে 9x ইন্টু 5 ইজ ইকাল টু 320। তাহলে এটাকে ক্যালকুলেশন করবো এবার, 5 সাথে 35x প্লাস 5 9 45x ইজ ইকাল টু 320। তাহলে এটা হয় 80x ইজ ইকাল টু 320, 0 0 কাটলো, 4 8 32,
অতএব এক্স ইজিক্যাল টু 4। অতএব প্রথম প্রতিটি প্রশ্নের মান আমরা 5x ধরে নিয়েছি। 5x ইজিক্যাল টু 5 × 4 ইজিক্যাল টু 20। 29 অঙ্কটা দেখো, বলেছে একটি কাঠদণ্ড পরে 2:3 অনুপাতে বিভক্ত, দু খণ্ডে বিভক্ত হয়ে যায়। পরে পুনরায় ছোট খণ্ডটি পরে 4:5 অনুপাতে বিভক্ত হয়। মানে এইটা মানে এই 2টাকে 4:5 অনুপাতে বিভক্ত হয়। তিনটি খণ্ডের অনুপাত কত? ধরে নিলাম একটি কাঠদণ্ড পরে 2x ও 3x অনুপাতে বিভক্ত হয়। এবার আবার 2xটাকে আমরা এই 4x আর 5x এ ভাগ করব, এই 4:5 অনুপাতে ভাগ করব। তাহলে কী হবে? এই 2xটা থাকলো 2x ইন্টু, এবার এটার উপরে এদের আনুপাতিক ভাগাকার করব। মানে কি হবে? প্রথম খণ্ডটা হবে এই 2x থেকে ভাগ হয়ে প্রথম খণ্ডটা হবে 4x, এই 2x ইন্টু 4/4 প্লাস 5 ইজিক্যাল টু 9। তাহলে এটা হলো একটা খণ্ড, ছোটো খণ্ডটা, পরের যে খণ্ডটা সেটা। এবার তারপরে 5 আছে, 5-এর জন্য পাবো 2x ইন্টু 5/9। আর আমরা যে বড় খণ্ডটা পেয়েছিলাম সেটা তো থেকেই গিয়েছে 3x। এই যে এটাই হলো আমাদের সেই তিনটে খণ্ডের অনুপাত। এই প্রতিটা থেকে x আছে, x কমন নিয়ে নেওয়া যায়। তাহলে একবারে হয়ে যায় 4×2 8, 8/9 ইস্টু 5×2 10, 10/9 ইস্টু 3। এবার দেখো আমাদের এই নিচের 9টাকে কাটার জন্য 9 দিয়ে গুণ করে দিলাম, 8:10 ইস্টু 3×9 27। এই যে এটা 30। বলেছে এ বি ও সি বছরের শুরুতে 1:A/B/C ইজিক্যাল টু 1:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করলো। 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ মূলধন বিনিয়োগ করে, কিন্তু বি ও সি প্রত্যেকে বিনিয়োগ করার অর্থের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে তিনজনের লাভ্যাংশের অনুপাত কত? দেখো এটা শুরু হলো, তাহলে A/B/C মানে এ বি ও সি এর লাভ্যাংশের অনুপাত ইজিক্যাল টু প্রথম 4 মাসে দেখো এ ইন্টু 4 মানে এ এর 4 মাস এই 1 অনুপাতে, মানে 1 ধরলাম 1 টাকাই দিয়েছে, এই 1 টাকাটা 4 মাস চললো। তারপরে আবার সে তার দ্বিগুণ মানে 2 টাকা দেয়, মানে তার দ্বিগুণ মানে আবার 1 টাকা দেয়, মানে সেটা হলো 1+1 মানে 2, সেইটা চলে 8 মাস গুণ 8। মানে ব্যাপারটা হলো প্রথম যে মূলধনটা দিয়েছিল এ সেটা 4 মাস চললো, এবং পরে যে আবার তার দ্বিগুণ সংখ্যক যে দ্বিগুণ মূলধন দিল সেটা আবার আরও 8 মাস চললো, সেইটা প্লাস প্রথমের যে মূলধনটা ছিল সেটা, তাহলে সেটা 8 মাস চললো। এ হয়ে গেল। এবার ইস্টু বি প্রথমে এই 3 টাকা ধরলাম, 3 টাকা দিয়েছিল, 3 টাকাটা প্রথমে 4 মাস চলে, 3 × 4 যোগ আবার 4 মাস পরে গিয়ে সে আবার 3/2 মানে তার অর্ধেক টাকা তুলে নেয়, মানে 3/2 টাকা 3/2 মানে 1.5 টাকা তুলে নেয়, মানে 3/2 গুণ 8 মানে তার ওই 1.5 টাকাটা 8 মাস ধরে চলে, 8 মাস ধরে খাটে। তারপরে এবার এলো সি এর ক্ষেত্রে এটা সেম, সে প্রথমে 5 টাকা দেয় যেটা 4 মাস চলে, তারপরে আবার তার অর্ধেক মানে 5/2 টাকা মানে 2.5 টাকা তুলে নেয়, দিয়ে আর বাকি 2.5 টাকা 8 মাস চলে।
চল এবার এটার অনুপাতটা বের করতে হবে। এটা ক্যালকুলেশন করলে যেটা অনুপাতটা যেটা আসবে সেটাই হলো তাদের লভ্যাংশের অনুপাত। 4 একে 4, 4 যোগ 8 দুগুণে 16 মানে 20, 4 যোগ 20 16 ইকুয়াল টু 20 ইস টু। এবার এটা দেখো, এইটা কাটে তাহলে 4 হয়, 3 4 12, 3 4 12, 12 12 24 ইস টু, এটা কাটলো 4 হয়, 4 5 20, 4 5 20, 20 20 40 ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো 4 কমন নেওয়া যায়, 20 5, 4 6 24, 4 10 40। এখনও যারা সাবস্ক্রাইব করেনি কিসের এত দেরি? এখনই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে ট্যাপ করে বেল আইকনটাকে অল করে দাও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও আমাকে।